নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ওটস চিল্লা বা ওটসের প্যানকেক বা গোলা রুটিও বলতে পারেন। ওটসের গোলা রুটি এটা আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বাটিতে ওটস নিয়ে নিচ্ছি 2 কাপ। এখানে আমার প্লেন ওটস, একদম সাদা ওটসটা যেটা হয় সেটা। এখানে কোনো ওটসের মশলা ওটসও না, আবার সেন্টের ওটসও না, যেটা দুধ দিয়ে খাওয়া যায় একদম প্লেন ওটস সেটাকে আমি এখন ভিজিয়ে রাখছি। 2 কাপ ওটসের জন্য আমি এখানে 1 কাপ জল নিচ্ছি। 1 কাপ জল দিয়ে আমি ওটসটাকে ভিজিয়ে রাখবো। এখন আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পরে আমি ওটসটাকে দেখাচ্ছি। ওটসটা আমার ফুলে সফট হয়ে গেছে। একটা হুইচের সাহায্যে এখন ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে ব্লেন্ড করতে পারেন, কিন্তু ব্লেন্ডের প্রয়োজন হবে না। এখানে ফেটিয়ে নিলেই হবে। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এইখানে আমি 1 কাপ বেসন ব্যবহার করছি, আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। 2 কাপ ওটসের জন্য 1 কাপ বেসনই ঠিক আছে। তারপর আমি জল দিয়ে গলিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যেভাবে গোলা রুটির ব্যাটার হয় সেভাবেই গোলাবো। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এখানে হাফ কাপের মতন জল দিয়েছি আমি, আর বেশি জল দেব না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোও নিতে পারেন। আমি এখানে আর কোনো সবজি ব্যবহার করব না, আপনারা চাইলে করতে পারেন। এখানে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বুঝে দেবেন। আমাকে এখানে 3-4টে কাঁচা লঙ্কা আছে, আর আপনারা ইচ্ছা মতো কম বেশি করতে পারবেন, ঝালটা ইচ্ছে মতো দিবেন। তারপর আমি আবারও ফেটিয়ে নিচ্ছি, সব সবজি মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা চিনিটা বুঝে দেবেন। স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি, আপনারা এখানে স্কিপও করতে পারেন। চিনিটা দিলে ভালো লাগে খেতে, স্বাদটা ব্যালেন্স হয়। তো চিনি দিয়ে আবারও ফেটিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা এরকম হয়েছে দেখুন, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি ভেজে নেব। তার জন্য একটা লোহার চাটু নিয়েছি, রুটি ভাজার যে চাটুগুলো হয় সেগুলোই নিয়েছি। লোহার চাটুর মধ্যেই ভালো হয়, তাহলে ক্রিস্পি হয়। লোহার চাটুর জন্য একটু তেলটা বেশি লাগে, কিন্তু ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে ননস্টিক প্যানেও করতে পারেন, তাহলে তেলটা কম লাগবে। তেলটা এখন চারদিকে ছড়িয়ে নিয়েছি চাটুর। তারপর আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, হাই ফ্লেমে থাকলে পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম করে দিতে হবে। মাঝখানে এইভাবে দিতে হবে।
4-5 চামচ করে এইভাবে দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। এভাবে চামচ দিয়ে চারদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। একটা চামচ দিয়েই ভালো হয় ছড়াতে। আপনারা চাইলে ননস্টিক প্যানে করতে পারেন, তাহলে তেলটা খুবই কম লাগবে। শুধু এক পিঠে তেল দিলেই হয়ে যাবে, অল্প ব্রাশ করে নিলেই হয়ে যাবে তেলটা, বেশি তেল লাগবে না। কিন্তু লোহার চাটুতে ভালো হয়। এখন আমি হাই টু মিডিয়াম করে দিয়েছি, ভেজে নেব আমি। আমার এক পিঠ হলে তারপর আমি উল্টিয়ে দেব। এক পিঠ হতে আমার 4-5 মিনিট সময় লাগবে। দিয়ে দিচ্ছি তেল, একটু বেশি করে তেল দিলেই ভালো হয় খেতে। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এখন আবার একটু তেল দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নেব ভালো করে। 2 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি অপর পিঠটা। এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে আবার একটা ভেজে নেব। আর পরেরটা ভাজার আগে আবার আমি তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আবারও আর একটা ভেজে নিচ্ছি। আবার ব্যাটারটা একটু ফেটিয়ে নিয়েছি, তারপর মাঝখানে দিয়ে দিয়েছি। এই সময় আবারও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি 4-5 চামচ দিয়েছি, এখন ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি চারদিকে চামচ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। এইভাবে করে খাবেন, দেখবেন কতটা টেস্ট লাগে। আর আমাকে কমেন্টসে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আমি এইখানে দেখুন ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করেছি। আপনারা এখানে টমেটোর সসের সঙ্গেও খেতে পারেন। দেখুন আমার ছেলেকে খাওয়াই দিচ্ছি। আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে মা, দারুণ।